وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ عِندَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাইছেন, তাদের সাথে অর্থাৎ ওই সমস্ত কাফের মুশরিকদের সাথে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা রয়েছে তাদের সাথে যেখানেই তোমাদের মোকাবিলা হয় তোমরা তাদের সাথে যুদ্ধ করো। যেখানেই তাদেরকে পাবে সেখানেই তাদেরকে কতল করবে এবং তাদের উৎখাত করো সেইখান থেকে যেইখান থেকে তারা তোমাদেরকে উৎখাত করেছে। কারণ হত্যা যদিও খারাপ কাজ, ফিতনা তার চাইতেও বড় খারাপ কাজ, অনেক বেশি খারাপ কাজ ফিতনা। আর মসজিদ হারামের কাছে যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধ না করে তোমরাও যুদ্ধ করো না। যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরাও যুদ্ধ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যদি তারা সেখানে যুদ্ধ করতে সংকোচ বোধ না করে তাহলে তোমরাও নিঃসংকোচে তাদেরকে হত্যা করো। কারণ এটাই হচ্ছে, এই ধরনের শাস্তি হচ্ছে কাফেরদের জন্য উল্লেখযোগ্য শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 31 নম্বর আয়াতে কারিমা ইরশাদ ফরমাইছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا الله سبحانه لا إله إلا هو سبحانه عما يشركون। রব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে নিজেদের ওলামা ও দরবেশদেরকে নিজেদের খোদাই পরিণত করেছে এবং এইভাবে মারইয়াম পুত্র মাসিহকেও, অথচ তারা তাদের মাবুদ ছাড়া আর কারোর বন্দেগী করার হুকুম দেওয়া হয়নি। তাদেরকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করা ছাড়া, একমাত্র আল্লাহর দাসত্ব করা ছাড়া আর তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয় নাই। এমন এক মাবুদ যিনি ছাড়া ইবাদত লাভের যোগ্যতা সম্পন্ন আর কেহই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হচ্ছে একমাত্র তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের ইবাদত বন্দেগী পাওয়ার যোগ্যতা কারো নেই। তারা যেসব মুশরিকি কথা বলে তার থেকে আমি আল্লাহ তাআলা পুত পবিত্র। সম্মানিত উপস্থিতি আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়েছেন সূরাতুল বাকারার 191 নম্বর আয়াত এবং সূরা তাওবার 31 নম্বর আয়াত। বিশেষ করে আসছে সামনে সেই 11ই মে। এই 11ই মে একটি উল্লেখযোগ্য দিন, ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। কারণ হলো 11ই মে 1985 সনে ভারতের হাইকোর্টে কোরআনুল কারীমকে সাম্প্রদায়িক গ্রন্থ হিসাবে চিহ্নিত করে ঘোষণা দিয়ে এই কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য পার্লামেন্টে একটি রিট জারি করা হয়। সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতিবাদ
তৎকালীন স্বৈরশাসক 144 ধারা জারি করলো, যাতে করে মুসলিম উম্মাহ কেউ প্রতিবাদ করতে না পারে, তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে কোণঠাসা করে রাখার জন্য, যাতে করে তারা মাঠে ময়দানে নামতে না পারে। এই জন্য তৎকালীন সময় স্বৈরশাসক 144 ধারা জারি করলো। 144 ধারা জারি করলো ঘাতক স্বৈরাচার ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট। ওই সমাবেশে গুলি করার জন্য নির্দেশ দেওয়া হলো। ঘটনাস্থলে একজন নয়, দুইজন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের মধ্য থেকে 8 জন ভাই শাহাদাত বরণ করলেন। 1985 সনের 29 মার্চ 2 জন ভারতীয় নাগরিক পদ্মমল চোপড়া এবং শীতল সং, তারা ভারতীয় আদালতে কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য মামলা করলো। এই কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য তারা মামলা করলো। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 191 আয়াতে এবং সূরা তাওবার 31 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে কোরআনুল কারীমকে, এই 2টি আয়াতের উদ্ধৃতি দিয়ে তারা এই মর্মে বলতে চাইল, কোরআনুল কারীমে কাফের সম্প্রদায়কে হত্যা করার জন্য বলা হয়েছে। ভারতীয় সংবিধানের 230 নম্বর ধারার CRPC সেকশন 115 নম্বরের ক, 295 ক, এই ধারা অনুযায়ী বিচারপতি পদ্মখস্তগীর 12 এপ্রিল 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট করার জন্য বাজেয়াপ্তকরণের জন্য সেই সময় রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয়। এই ঘটনায় ভারতীয় মুসলিম সম্প্রদায়দের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে সারা বিশ্বের সকল দেশ থেকে দেশান্তরে এর প্রতিবাদের ঝড় উঠে যায়। বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার জন্যই সেই সময় পুলিশ বিভিন্ন ধরনের সমাবেশে বিভিন্নভাবে রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছুটতে থাকে, কারণ তারও তো হচ্ছে ভারতের 5 আটা গোলাম। ওই সময় তারা প্রমাণ করেছে, আমরাও ইসলাম মানি না, কোরআন মানি না, দিন মানি না, ইসলাম মানি না। যেহেতু কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 191 আয়াতে কাফেরদেরকে হত্যা করার জন্য বলা হয়েছে, অতএব এই কোরআন হচ্ছে সাম্প্রদায়িক একটি কিতাব। বলুন নাউজুবিল্লাহ, সাম্প্রদায়িক একটি কিতাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন আমি तमाम বিশ্ববাসীর হেদায়েতের জন্যই নাজিল করেছি। এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখে, যার জন্য এই কোরআনুল কারীমের নাম আল্লাহ তাআলা দিয়েছেন ফুরকান, এবং আয়াতগুলি সব সুস্পষ্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আর ওই ভারতীয় ওই সমস্ত কুলাঙ্গারগুলি, কাফের মুশরিক বেদিনের বাচ্চাগুলি, তারা বলে এই কোরআন হচ্ছে সাম্প্রদায়িক কিতাব। এই অবস্থায় যখন সারা বিশ্বের মুসলমান দেশগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে, ঠিক সেই সূত্র ধরে বাংলাদেশেও 90% মুসলমানের দেশেও যখন মুসলমানগণ, আল্লাহর প্রেমিকগণ, তাওহীদি জনতা এর প্রতিবাদ করার জন্য সভা, সেমিনার, মিছিল, মিটিংয়ের আয়োজন করল, ঠিক সেই সমস্ত সভা সেমিনারগুলিতে ওই সমস্ত পুলিশ বিভিন্নভাবে
রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং টিয়ার সেল গ্যাস ছুড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, 10ই মে ঢাকা বাইতুল মুকাররমে পুলিশি হামলার প্রতিবাদে 11ই মে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ঐতিহাসিক যে ঈদগাহ ময়দান রয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিমতলায় শহীদ ঈদগাহ ময়দান, সে 10ই মে ঢাকা বাইতুল মুকাররমে যখন পুলিশেরা হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করল, অন্যায়ভাবে গুলিবর্ষণ শুরু করল, অন্যায়ভাবে টিয়ার সেল নিক্ষেপ শুরু করলো, মানুষ হত্যা করা শুরু করলো, সেই সূত্র ধরে প্রতিবাদ করার জন্য 11ই মে চাঁপাইনবাবগঞ্জের সেই শহীদ ঈদগাহ ময়দানে তৎকালীন সময় চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হুসাইন আহমেদ, তিনি ইতিমধ্যেই ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই হুসাইন আহমেদ পুলিশের অনুমতি সাপেক্ষে তাদের সাথে কথাবার্তার মাধ্যমে পুলিশ অনুমতি দেওয়া হয়, ঠিক আছে আপনারা সভা সেমিনার করবেন। পুলিশ অনুমতি সাপেক্ষে সভা সেমিনার অনুষ্ঠিত হইলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার আওলাদ হোসেন, ওই কুলাঙ্গার আওলাদ হোসেন ও খুনি কুলাঙ্গার ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট, তারা সেই মুহূর্তেই চতুর্দিক থেকে যখন মিছিল আসতেছে, সভার মধ্যে তাওহীদি জনতা বসে রয়েছে, ঠিক এমন এক সময় তখন তারা গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বলা হচ্ছে আপনারা এই স্থান ত্যাগ করে চলে যান। তৎকালীন সময় চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ, তার নেতৃত্বে বলা হলো যে আমরা সভা প্রতিবাদ করব না, আমরা শুধু আল্লাহর দরবারে একটু দোয়া করব, আল্লাহর দরবারে একটু আরজি পেশ করব। এই অনুমতি যখন চাইল তখন বলা হলো না, কোনো অনুমতি দেওয়া হবে না, দোয়া করতে দেওয়া হবে না। ওই মুহূর্তেই যখন দোয়া শুরু হলো, সেই সময় ওই কুলাঙ্গার পুলিশ সুপার আওলাদ হোসাইন ও খুনি ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট তারা গুলি চালার জন্য নির্দেশ দিল। গুলি চালা শুরু করলো, মোহর মোহর গুলি শুরু হয়ে গেল। সেই ঘটনাস্থলে 8 জন ভাই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে শাহাদাত বরণ করলেন। তাদের কি অপরাধ ছিল? প্রথমেই শহীদ হলেন আব্দুল মতিন এবং রশিদুল হক। তারা দুজনেই 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। কি তাদের অপরাধ ছিল? তাদেরকে হত্যা করা হলো, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, তারা শাহাদাত বরণ করলেন। শহীদ শীষ মোহাম্মদ 9ম শ্রেণীর ছাত্র ছিলেন, শহীদ সেলিম 8ম শ্রেণীর ছাত্র ছিলেন, শহীদ শাহাবুদ্দিন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন, শহীদ আলতাফুর রহমান কৃষক ছিলেন, শহীদ মুক্তার হুসাইন ছিলেন রিক্সা চালক, শহীদ নজরুল ইসলাম ছিলেন রেল শ্রমিক। এই 8 জন ভাইকে ঘটনাস্থলে গুলি করে তাদেরকে তাদের বুকটাকে ঝাঁঝরা করে দেয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। তাদের মায়ের কোল খালি করা হলো। সন্তানগুলি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। শেষ পর্যন্ত ঘটনার ফলাফল যেটি দাঁড়ালো সেটি হলো, ঘটনায় এই ধরনের যখন হত্যা করা হলো, গুলি করা হলো, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, ওই তাওহীদি জনতার চাপের মুখে ভারত সরকার অ্যাটর্নি জেনারেলকে মামলা প্রত্যাহার করার জন্য 13ই মে ডিসি বর্ষারের টেবিলে গেলে তিনি মামলাটি খারিজ করে দেন। আদালতের মামলা খারিজ হওয়া কি বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, আমার পথে যারা নিহত হয়, আমার পথে পথ চলার কারণে, আল্লাহর দিনকে বিজয়ী করার কারণে, কোরআনুল কারীমকে সমুন্নত করে রাখার জন্য, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কথাকে সমুন্নত করে রাখার জন্য, আমার কালিমাকে সমুন্নত করে রাখার জন্য যাদেরকে হত্যা করা হয়, যারা নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরেনি মা, তোমার ছেলে মরেনি মা, আল কোরআনে কয়। কান্দনা মা জননী গো, ওরে শহীদ কয়, কান্দনা মা জননী গো, ওরে শহীদ কয়। কান্দনা মা জননী গো, আল কোরআনে কয়। আসসালামু আলাইকুম। আসসালাম। আলহামদুলিল্লাহ, মসজিদে আছি, এই যে আলোচনা চলছে, আসেন। আচ্ছা, আগিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার পথে যারা নিহত হয়, যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারছো না। শাহাদাতের মওত হচ্ছে পারে দুনিয়া পর আল্লাহর জান্নাতুল ফেরদাউস। যার শাহাদাত আল্লাহ খুশি হয়ে যাবে, ইহজীবন ত্যাগ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দেবেন। তাই বলছিলাম যে মৃত্যু দেখে মা তুমি কেঁদো না, বাবা তুমি কেঁদো না, ধৈর্য ধারণ করো, বুকে হিম্মত রাখো, সাহস রাখো। তোমার সন্তান মারা গেছে কোনো গান বাজনার আসরে গিয়ে নয়, কোনো শয়তানি কর্মকাণ্ড চলছে এমন জায়গায় গিয়ে তোমার ছেলে মারা যায় নাই। তোমার ছেলে গিয়ে এমন এক জায়গায় মারা গিয়েছে যেখানে আল্লাহর কোরআনকে বাজেয়াপ্ত করা হচ্ছে, তার প্রতিবাদ করার জন্যই তোমার সন্তানের বুকে গুলি ছোড়া হয়েছে। ধৈর্য ধারণ করো। কত মানুষ এই মরণ চায়, ভাগ্যবানে এই মরণ পায়। কত মানুষ এই মরণ চায়, ভাগ্যবানে এই মরণ পায়। শহীদেরা তো মরে না মা, শহীদেরা তো মরে না মা, আল কোরআনে কয়। ঠিক কিনা? তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে বিভিন্নভাবে চক্রান্তকারীরা বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যায়। কোরআনুল কারীমকে কোরআনুল কারীমের সমাজ যারা চাই না, কোরআনুল কারীমের রাষ্ট্র যারা চাই না, এরকম মুসলমানদের অভাব নাই। আছে নাকি? মুসলমানদের অভাব নাই। নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, নামে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, বাপ দাদা মুসলমান, তারাও হয়েছে মুসলমান। ঠিক কিনা? অতএব যুগে যুগে এই কোরআনুল কারীমকে বিভিন্ন রকম ভাবে দমিয়ে দেওয়ার জন্য কত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, ওই কাফেররা চেয়েছিল আল্লাহর নূরকে তারা ফু দিয়ে নিভাইয়ে দেবে, আল্লাহর নূরকে তারা ফু দিয়ে নিভাইয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন চান তার নূরকে প্রজ্বলিত করে রাখতে। আল্লাহর নূর জ্বলছে জ্বলছে জ্বলছে,
জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত। আল্লাহর নূর, আল্লাহর বাণী, আল্লাহর কথাকে কেউ মাটির সাথে দাবায় দিতে পারবে না। যারা আল্লাহর নূরকে নিভায় দিতে চাইবে, আল্লাহর কোরআনকে মাটির সাথে মিশায় দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকল প্রকার জাতিদের উপরে জুলুম নির্যাতন করেছেন। আল্লাহর গজব এসেছে, মাটির সাথে আল্লাহ তাআলা তাদেরকে দাবায় দিয়েছেন। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদারগণ, তোমরা যদি তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনকে সাহায্য করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেও সাহায্য করব। শুধু সাহায্য নয়, এমনভাবে সাহায্য করব তোমাদের পাগুলিকে মাটির সাথে আমি আল্লাহ তাআলা শক্ত করে দেব, মজবুত করে দেব, তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফিরেরা চেয়েছিল আমার নূরকে নিভায় দিতে, আমি আল্লাহ তাআলা চেয়েছি আমার নূরটাকে প্রজ্বলিত করে রাখতে। অতএব ওই যুগে যুগে কাফের মুশরিকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার গোষ্ঠীরা সবাই চেয়েছিল মুহাম্মদ যেই নতুন দিন নিয়ে আগমন করেছেন, আল্লাহ তাআলার কথা বলছেন, আল্লাহর দিনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখছেন। আমরা কখনোই মুহাম্মাদের এই স্বপ্নকে বাস্তবায়ন হতে দেব না। বলুন নাউজুবিল্লাহ। তারা মুহাম্মাদের এই দাওয়াতি মিশন, ভিশনকে তারা সমাজে বাস্তবায়ন হতে দেবে না, এই মর্মে তারা ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে সত্য দিন সহকারে, সত্য বিধান দিয়ে, দ্বীনে হক সহকারে প্রেরণ করেছি, যাতে করে দুনিয়ায় ওই সমস্ত পচা জীবন ব্যবস্থা যা রয়েছে, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যা আছে, সকল প্রকার মানুষের তৈরি করা জীবন ব্যবস্থাগুলিকে মাটির সাথে মিশাইয়া দিয়া আমার দিনকে আমার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই তোমাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছি। আর এটি অবশ্যই আমি আল্লাহ তাআলা করব, কাফের মুশরিকদের জন্য যতই গাত্রদাহ হোক না কেন। এই জন্য আমরা দেখতে পাই, আল্লাহর এই জমিনে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে, সময় দেয়, অর্থ দেয়, রক্ত দেয়, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্রোহীরা কখনোই আমার বান্দাদেরকে মেনে নিতে পারে না। তাদের উপরে জুলুম, নির্যাতন, মুসিবত আছে, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে চার দেওয়ালের মধ্যে ভরে রাখা হয়, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। যাহাই করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রসঙ্গেও বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُقْتِلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, আমার বান্দারা স্মরণ করো। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়ুকতিলুকা আও ইখরিজুক। যেই সময় আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কালিমার বাণীকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত শুরু করলেন, ওই সমস্ত কাফের মুশরিক বেদিনের বাচ্চারা, ওই সমস্ত হারামজাদাগুলি, তারা আমার নবীকে বন্দী করে রাখার জন্য
ষড়যন্ত্র শুরু করলো। আমার নবীকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। আমার নবীকে তারা দেশ থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করলো। আমার নবীকে তারা শুলে চড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা কতই মক্কর করলো, তারা যতই চাল চাললো, তাদের সমস্ত প্রকার চাল, তাদের চিন্তা ভাবনা, তাদের কৌশলগুলিকে আমি আল্লাহ তাআলা দাবায় দিলাম, ধ্বংস করে দিলাম। কারণ তারা কৌশল করে আমার নবীকে হত্যা করার জন্য, আর আমি আল্লাহ তাআলা কৌশল করি তাদেরকে মাটির সাথে মিশাইয়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম কৌশলী। আল্লাহর চাইতে উত্তম কৌশলী আর কেহই নেই, হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বলছিলাম 11ই মে, এই 11ই মেকে যারা মেনে নিতে পারে না, কোরআন দিবস যারা মেনে নিতে পারে না, তারাও তো হচ্ছে ওই সমস্ত লোকদের উত্তরসূরি। দুনিয়ায় যারা কোরআন পছন্দ করে নাই, যুগে যুগে তারাও তাদের উত্তরসূরি। এই জন্য এই কোরআনুল কারীমকে সমুন্নত করে রাখার জন্য যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জীবন দিয়েছেন, তরুতাজা 8টি প্রাণ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা উচ্চ মাকাম দান করুন। আর এই শহীদদের মাধ্যমে 11ই মে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর 11ই মে পালিত হচ্ছে। এই প্রতি বছর 11ই মে পালিত হচ্ছে, পালিত হতেই থাকবে। বিগত 17 বছর ধরে স্বৈর শাসকের পরিচয় দিয়েছিল বাংলাদেশে সে হাসিনা, স্বৈরাচারী ফ্যাসিবাদী ফ্যাসিস্ট সরকার হাসিনা থাকাকালীন সময় ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা তারা 11ই মে ভালোভাবে পালন করতে পারে নাই, পালন করতে দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, 11ই মে আবার উদযাপিত হতে যাচ্ছে। তা আপনারা সকলে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে শহীদ ঈদগাহে আপনারা সবাই সামিল হয়ে যাবেন। ছাত্র শিবিরের ভাইয়েরা, তারা ছাত্র, লেখাপড়া করে, তারা ইসলামকে ধারণ করে, কোরআনকে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। তারা জেল খাটে, জুলুম হয়, অত্যাচার হয়, নিপীড়ন হয়, রিমান্ডে নেওয়া হয়, তারপরও তারা ওই পথ থেকে ফিরে যায় না। ওই পথের উপরে তারা অটল অনার অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন এবং ওই সমস্ত শহীদদের পিতামাতা যারা আছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পথ ধরে, ইসলামী আন্দোলনের পথ ধরে যেন সামনের দিন, আগামী দিন ছাত্ররা আন্দোলনের মুখে আন্দোলন চালিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি।